200 টাকা কেজি করে গরুর মাংস কিনে আনছি আর তারপর লাল লাল ভুনা ভুনা করে রান্না করছি। এত বেশি মজা হয়েছিল, জানি এখন কেউ বিশ্বাস করবেন না যে 200 টাকা কেজি করে গরুর মাংস কই পাইলাম। তাদেরকে বুঝাই দেই এটা হচ্ছে গরুর ছাট মাংস। অনলাইনে একজনের ভিডিও দেখে জানতে পারছিলাম যে গরুর ছাট মাংসও নাকি বিক্রি করে, আর এটাও নাকি আবার 200 টাকা কেজি মাত্র। এটা জানার পরে বাজারে গিয়ে খোঁজ করলাম যে কোথায় 200 টাকা কেজি দরে গরুর ছাট মাংস পাওয়া যায়। কারণ যার ভিডিও দেখছিলাম সে এই ছাট মাংসগুলো এত মজা করে রান্না করছিল, দেখে লোভ লেগে যাইতেছিল, তাই খোঁজ করে হলেও কিনে আনছি। আর এখানে গরুর ছাটাপোটা মাংসগুলা থাকে, মানে মাংসর সাইড ফাইড অংশগুলা, আর এগুলা কিনে এনে আগে নিজের মতো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর রান্না করে খাইতে পারবেন। আমরাও ভাই আগে কখনো খাই নাই আর জানতামও না যে এইভাবে নাকি গরুর ছাট মাংস মাত্র 200 টাকা কেজি ধরে কিনতে পাওয়া যায়। এই মাংসগুলো আসলে বুটের ডাল দিয়ে ছাটকা ডালের মতো রান্না করলে বেশি মজা লাগবে খাইতে। তারপর আমরা আজকে একদম মাংসের তরকারির মতোই রান্না করছি, কষায় ভালো মতো একদম লাল লাল ভুনা ভুনা করে রান্না করছি, অনেক মজা লাগছে। সব মশলা মাসলি আগে ভালো মতো কষাই নিছে, আর তারপর এই ছাট মাংসগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছিল আম্মু, ওগুলা দিয়ে দিলাম। এই মাংসের মধ্যে বেশি চর্বি চর্বি থাকে, যেটা আমার কাছে ভালো লাগে নাই, আবার ভালোও লাগছে, কারণ খাইতে কিন্তু এইসব মাংস মজাই লাগে। একটু চর্বি চর্বি টাইপের মাংস দিয়ে কিন্তু ভাত খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য খাইতে অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমি বলবো যে এটা একদমই আনহেলদি। একবারের জন্য হইলে ট্রাই করতে পারেন যদি মন চায় আর কি, কারণ আমার প্রথমেই ক্যাচ করছিল যে মাত্র 200 টাকা কেজি ধরে গরুর মাংস কিনে এনে খাওয়া যাবে, তাইলে তো একবার ট্রাই করাই লাগে। তো এই তো একবার হলেও ট্রাই করে খেয়ে নিছি, আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। এটা রান্না হইতে একটু বেশি সময় লাগছিল, যেহেতু আজকে কুকারে রান্না করি নাই, কড়াই একদম নেড়ে চেড়ে কতক্ষণ লাগায় এটা সেদ্ধ করতে হয়েছে, আর তারপর একদম ভুনা ভুনা করা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পর্যায়ে যখন মাংসটা ভালো মতো রান্না হয়ে আসছে, আম্মু আবার বেরেস্তা ছিটাই দিছে, এর কারণে খুব মজার একটা ফ্লেভার আসে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। মাংসটা পারফেক্টলি রান্না হওয়ার পর কতক্ষণ হাই ফ্লেমে জাল করে নিছে, আর তারপর এরকম লাল লাল ভুনা ভুনা একটা লুক চলে আসছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। আমার এই টাইপের ভুনা ভুনা টাইপের মাংস অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এরকম তেল উপর দিয়ে ভাসতে থাকে, এটা দেখলেই আমার কলিজা শান্তি হয়ে যায়, মনে হয় ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগবে। মোটামুটি মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা গেছিল, যেহেতু এই মাংস কিনে আনার পরে আবার অনেকখানি ফালাইও দেয়া লাগে, মানে বেছে এটা সুন্দর মতো কেটে কুটে ধুয়ে অনেকখানি মাংস ফেলনা যায়। আমরা তো 1 কেজি মাংস আনছিলাম, তো 1 কেজি ভালো গরুর মাংস এনে রান্না করলে কতখানি হয়, আর এখানে এই ছাট মাংস 1 কেজি এনে রান্না করছি, কতটুকু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একবার ট্রাই করার জন্য ভালোই বলা যায়। তো আমরা আবার মাঝে মধ্যে চিন্তা করছি যে ছাক্কা ডাল রান্না করার সময় বুটের ডাল দিয়ে এইভাবে ছাট মাংস কিনে আইনা ওইভাবে রান্না করে খাইয়ে দেখবো, ওইটাও ভালো লাগবে। কিন্তু ভাই আজকের মাংসের তরকারিটা অস্থির হয়েছিল, অনেক যত্ন করে রান্না করছিলাম, যেহেতু অনেক মজা লাগছে, গরম গরম ভাতের সাথে খাইতে সেই লাগছে। কালারটা দেখেই তো কলিজা শান্তি, আর মাংসের পিসগুলো একটু চর্বি চর্বি টাইপের হওয়ায় আমার পছন্দ হয়েছে ভাই। যদিও অনেক আনহেলদি, আম্মু আমাকে বকাই দিতেছিল যে এত চর্বি চর্বিওয়ালা মাংস খাইস না, তারপর আমি বেছে বেছে ওইগুলাই খাইছি। আজকের জন্যই শেষ, আর খাবো না। কিন্তু ভাই মজা করে খাইতে পারছি। আপনারাও একবারের জন্য হলে ট্রাই করতে পারেন, আর ট্রাই না করতে চাইলেন নাই। আমি তো একটা ব্লগারের ব্লগ দেখে লোভে পড়ে রান্না করে খায় দেখলাম, ভালোই লাগলো।